প্রায়ই কি এমন হয় যে ইন্টারনেটটার আগের চেয়ে অনেক স্লো লাগছে? টাকা তো প্রতি মাসেই ঠিকঠাক দেওয়া হচ্ছে, কিন্তু সেই তুলনায় স্পিড পাওয়া যাচ্ছে না। দেখুন, এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই, কিন্তু এর সমাধানটা প্রায় চোখের সামনে থাকে না। চলুন আজ এই রহস্যের জট খোলা যাক আর স্লো ইন্টারনেটের আসল কারণটা খুঁজে বের করে তার একটা পাকাপোক্ত সমাধান করা যাক। সত্যি বলতে এর চেয়ে বিরক্তিকর আর কিছুই হয় না, তাই না? প্যাকেজ হয়তো কেনা হয়েছে ২০ এমবিপিএসের, কিন্তু বাস্তবে স্পিড উঠছে ৫ কি ১০। মনে হয় যেন কেউ মাঝখান থেকে স্পিডটা চুরি করে নিচ্ছে। তবে চিন্তার কিছু নেই। আজ আমরা একেবারে গোয়েন্দার মতো করে তদন্ত করে দেখব কেন এমনটা হচ্ছে আর এর পেছনের আসল অপরাধীটা কে। তো তদন্ত শুরু করা যাক। এই পর্বে আমরা কয়েকটা সহজ পরীক্ষার মাধ্যমে কিছু ক্লু বা সূত্র জোগাড় করব। এই ক্লুগুলোই কিন্তু আমাদের একদম ঠিকঠাক বলে দেবে যে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। সেটা কি রাউটারে নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইনে? আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ক্লুটা আসবে একটা স্পিড টেস্ট থেকে, কিন্তু এটা ঠিকভাবে করতে হবে। প্রথমে প্যাকেজের স্পিড কত সেটা তো জানাই আছে। এবার রাউটার থেকে সরাসরি কম্পিউটারে একটা ল্যান কেবল লাগিয়ে স্পিড টেস্ট করতে হবে। যে রেজাল্ট আসবে সেটা কোথাও নোট করে রাখা ভালো। এরপর কেবলটা খুলে ফেলে শুধু ওয়াইফাই দিয়ে আবার টেস্ট করতে হবে। এই দুটো রেজাল্টের মধ্যে যে তফাৎ, ওখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। তো রেজাল্ট তো পাওয়া গেল, এখন আসল মজাটা হলো এর বিশ্লেষণে। যদি দেখা যায় ল্যান কেবেলে একদম ঠিকঠাক স্পিড আসছে, কিন্তু ওয়াইফাইতে আসলেই স্পিড কমে যাচ্ছে, তাহলে একদম নিশ্চিত ঝামেলাটা রাউটারের। আর যদি এমন হয় যে কেবল আর ওয়াইফাই দুটোতেই স্পিড কম, তাহলে ধরে নিতে হবে সমস্যাটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির দিক থেকেই হচ্ছে। শুধু স্পিড টেস্টই না, আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে রাউটারটাই আসল কালপ্রিট। যেমন রাউটারের একদম কাছে থাকার পরেও যদি ওয়াইফাই সিগন্যাল দুর্বল দেখায় বা একটু দূরে গেলেই সিগন্যাল হাওয়া হয়ে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। আবার বারবার কানেকশন কেটে যাওয়া বা রাউটারটা যদি অস্বাভাবিক গরম হয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায় যে রাউটারের হার্ডওয়্যারটা আর আগের মতো কাজ করছে না। একটা খুব জরুরি বিষয়ে আমরা প্রায়ই মাথায় রাখি না, সেটা হলো রাউটারেরও কিন্তু বয়স হয়। সাধারণত একটা রাউটার ৩ থেকে ৪ বছর পর আর তার সেরা পারফরমেন্সটা দিতে পারে না। আসলে টেকনোলজি তো দিন দিন পাল্টাচ্ছে, তাই পুরনো হার্ডওয়্যার দিয়ে নতুন যুগের হাই স্পিডের সাথে তাল মেলানোটা কঠিন হয়ে যায়। আর পুরনো রাউটারের একটা বড় সীমাবদ্ধতা হল এর ব্যান্ডউইথ। ধরুন ইন্টারনেট প্যাকেজ ৫০ বা ১০০ এমবিপিএসের, কিন্তু রাউটারটা যদি হয় পুরনো মডেলের, মানে শুধু 2.4 গিগাহার্টজ ব্যান্ডের, তাহলে তো পুরো স্পিড পাওয়ার কোনো আশাই নেই। ভালো স্পিডের জন্য এখন ডুয়াল ব্যান্ড রাউটার থাকাটা বেশ জরুরি। তো আমাদের প্রথম পর্বের তদন্ত এখানেই শেষ। এই যে পুরো তদন্তটা হলো, তার সারমর্মটা এক ঝলকে দেখে নেওয়া যাক। এটাকে বলা যেতে পারে আমাদের ইউরেকা মোমেন্ট। কোন লক্ষণের জন্য কে দায়ী তা এখানে পরিষ্কার। আশা করি এতক্ষণে সবার কাছেই সমস্যার মূল কারণটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। অপরাধী তো ধরা পড়ল, এবার কেসটা সলভ করার পালা, তাই না? চলুন দ্বিতীয় পর্বে গিয়ে দেখি এই সমস্যাগুলো কিভাবে ধাপে ধাপে ঠিক করা যায়। যে কোনো বড় পদক্ষেপ নেয়ার আগে এই সহজ কিন্তু খুব কার্যকর সমাধানগুলো চেষ্টা করে দেখা যায়। প্রথমেই সবচেয়ে সহজ কাজটা করা যাক। রাউটারটা ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে আবার চালু করুন। এটাকে বলে পাওয়ার সাইকেল, আর এটা কিন্তু ম্যাজিকের মতো অনেক ছোটখাটো সমস্যা ঠিক করে দেয়। এরপর দেখুন রাউটারটা কোথায় রাখা আছে, এটা কিন্তু খুব জরুরি। চেষ্টা করুন বাড়ির মাঝামাঝি কোনো উঁচু আর খোলা জায়গায় রাখতে। আর সবশেষে রাউটারের ফার্মওয়্যারটা আপ টু ডেট আছে কিনা সেটাও একবার চেক করে নেওয়া উচিত। ডুয়াল ব্যান্ড রাউটার থাকলে দুটো নেটওয়ার্ক দেখা যায়, তাই না? একটা 2.4 গিগাহার্টজ আর একটা 5 গিগাহার্টজ। এখন প্রশ্ন হলো কোনটা ব্যবহার করা উচিত। ব্যাপারটা খুব সহজ। 2.4 গিগাহার্টজের দেয়াল টপকানোর ক্ষমতা বেশি, মানে এর রেঞ্জটা বেশি ছড়ায়, কিন্তু স্পিড একটু কম। আর 5 গিগাহার্টজ হল রেসের ঘোড়া। রেঞ্জ কম কিন্তু স্পিড মারাত্মক, যা অনলাইন গেমিং বা 4K স্ট্রিমিংয়ের জন্য একদম পারফেক্ট। তাহলে একদম সহজ হিসাবটা কি দাঁড়ালো? যখনই সম্ভব, বিশেষ করে রাউটারের কাছাকাছি থাকলে ফোন বা ল্যাপটপটা 5 গিগাহার্টজ নেটওয়ার্কেই কানেক্ট করা উচিত। স্পিডের পার্থক্যটা হাতে নাতে টের পাওয়া যাবে। অনেক সময় এমনও হয় আমাদের অজান্তেই অন্য কেউ ওয়াইফাই ব্যবহার করছে আর তাতে স্পিড কমে যাচ্ছে।
তাই নিয়মিত পাসওয়ার্ড বদলানো আর রাউটার সেটিংসে ঢুকে কারা নেটওয়ার্কে কানেক্টেড আছে তা দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এছাড়া আশেপাশের অনেকগুলো ওয়াইফাইয়ের সিগন্যালের জ্যাম এড়ানোর জন্য চ্যানেল বদলে দেখলেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। ব্যাপারটা অনেকটা রাস্তার আলাদা লেন ব্যবহার করার মতো। এতে ট্রাফিক জ্যাম কমে, ইন্টারনেটও স্মুথ চলে। যারা অনলাইনে গেম খেলেন বা প্রায় ভিডিও কনফারেন্সে থাকেন, তাদের জন্য QoS বা কোয়ালিটি অফ সার্ভিস ফিচারটা একটা আশীর্বাদের মতো। এটা কি করে? এটা আসলে রাউটারকে বলে দেয়, শোনো, এখন গেমিং বা ভিডিও কলটা সবচেয়ে জরুরি, তাই সব ইন্টারনেট স্পিড এদিকে দাও। ফলে ল্যাগ বা বাফারিংয়ের ঝামেলা আর থাকে না। বাড়ি যদি বেশ বড় হয় তাহলে একটা রাউটার দিয়ে সবখানে ভালো সিগন্যাল পাওয়া তো প্রায় অসম্ভব। এক্ষেত্রে সমাধান কি? কয়েকটা অপশন আছে। একটা হলো ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করা, যেটা সিগন্যালটাকে বুস্ট করে দূরের কোণায় পৌঁছে দেয়। তার চেয়েও ভালো আর আধুনিক সমাধান হলো মেশ ওয়াইফাই সিস্টেম। এটা পুরো বাড়িতে একদম সমানভাবে শক্তিশালী নেটওয়ার্কের একটা জাল বিছিয়ে দেয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে সমস্যা খুঁজে বের করা হলো, তার সমাধানও দেখা হলো। এবার চলুন এমন কিছু ফাইনাল টিপস জেনে নিই যেগুলো মেনে চললে ইন্টারনেট স্পিড সবসময় ফাস্ট থাকবে। এই কয়েকটা কথা মাথায় রাখলে অনেক ঝামেলা থেকেই বাঁচা যায়। যেমন, প্রতি সপ্তাহে নিয়ম করে একবার রাউটারটা রিস্টার্ট করা খুবই ভালো অভ্যাস। রাউটারের বয়স ৩-৪ বছর হয়ে গেলে একটা নতুন রাউটার নেওয়ার কথা ভাবা উচিত। আর হ্যাঁ, সবকিছু করার পরেও যদি নিশ্চিত হওয়া যায় যে সমস্যাটা আইএসপিরই, তাহলে কিন্তু স্পিড টেস্টের প্রমাণ হাতে নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে হবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আশা করি এই ধাপগুলো স্লো ইন্টারনেটের সমস্যা সমাধানে কাজে আসবে। যাওয়ার আগে শুধু একটা ছোট্ট জিনিস ভাবার আছে। আমাদের বিশ্বস্ত রাউটারটা যেটা দিনরাত সার্ভিস দিয়ে যাচ্ছে, সেটার বয়স আসলে কত হলো? উত্তরটা হয়তো অনেক সমস্যার সমাধান একাই করে দিতে পারে।